ওই দেখো ওই দেখো ওই দেখো, ম্যাডাম মামুনির সাথে এখনই ধাক্কা লেগে যেত। তো ফাইনালি আমি চলে আসলাম কল্যাণী ITI মোড়, লুমিনাস ক্লাবের প্যান্ডেলের সামনে। দেখতে পাচ্ছ সামনে প্যান্ডেলের গেট, আর দূর থেকে দেখা যাচ্ছে প্যান্ডেলের চূড়াটা। কতটা বড় হয়েছে প্যান্ডেলটা, সাধারণ লাগছে, অসাধারণ। যদি এখন ওয়েদারটা ভালো থাকতো, আকাশটা পরিষ্কার থাকতো, আরও ভালো। সকাল সকাল যদি আমার বাড়ির সামনে একটা পুকুর থাকতো, আমি আগে স্নান করতাম পুকুরে সাঁতার কেটে, তারপর ITI মোড়টা কোন দিকে গো? ITI মোড় সোজা। এই যে এখন ব্রিজের উপর উঠে গেছি, চলো সামনের দিকে দেখাবো ব্রিজটার ভিউটা। এই যে পাশে আবার নতুন ব্রিজ হচ্ছে, কাজ চলছে, বিশাল বড় বড় ক্রেন দিয়ে কাজ হচ্ছে, দেখো একবার উপরটা। আর এই যে গঙ্গা, আমাদের পুরো গঙ্গা এখন পুরো ভরে গেছে জলে, DVCর জল ছেড়েছে, পুরো ভরে গেছে গঙ্গা। অসাধারণ লাগছে, অসাধারণ। যদি এখন ওয়েদারটা ভালো থাকতো, আকাশটা পরিষ্কার থাকতো, আরও ভালো লাগতো। হেভি লাগছে দেখতে, হেভি। চলো এখন কল্যাণীর দিকে যাওয়া যাক। বিশাল তাড়াতাড়ি কাজ চলছে। কদিন আগে দেখলাম এইসব কিচ্ছু হয়নি, মোটামুটি 20-25 দিন আগে আমি এসেছিলাম, তখন দেখলাম কিচ্ছু হয়নি। তার মধ্যে এখনই এত কিছু হয়ে গেছে। এই সামনে দেখতে পাবে মানে গার্ড দেওয়া আছে, যাতে কোনো বড় লরি যাতে যেতে না পারে। এই সামনে গার্ড দেওয়া, বা ওভারলোড মাল, ছোটো গাড়ির মধ্যে করে যদি ওভারলোড মাল নিয়ে যায় তাও যেতে পারবে না। এই যে দেখতেই পাচ্ছ, এই ব্রিজের জন্য এই রাস্তাটা পুরো সোজা ছিল, এখন এই রাস্তা ঘুরে গিয়ে পুরো মানে বেঁকে গেছে রাস্তাটা। এই সামনেই হলো বাজি কারখানা, যেখানে মানে সস্তায় বাজি পাওয়া যায়। এই ঠিক এই রাস্তা ধরে এখান থেকে ডান দিক দিয়ে গেলেই এই রাস্তাতে এখানে বাজি কারখানা আছে অনেক, এখানে একদম কম দামে বাজি পাওয়া যায়। আমি মোটামুটি 2 বছর আগে বাজি নিয়ে আসতে গেছিলাম এখানে এই রাস্তাতেই। এখন আর আসা হয় না, কারণ শুনু বাজি দেখলেই ভয় পায়, তার জন্য আর আসা হয় না। এটাও নতুন হয়েছে এই ওভারব্রিজটাও। আমরা আগেরবার যখন কল্যাণীতে এসেছিলাম তখন এই ব্রিজটা রেডি হয়নি, আমরা তখন নিচ থেকে যাচ্ছিলাম, এখন এই ব্রিজটা তৈরি হয়ে গেছে। এখন ব্রিজে পুরো ফাঁকা আছে, ফাঁকা। ধর দেখা গেল ওই ব্রিজটা এখনো কমপ্লিট হয়নি, রাস্তা ওখানে আটকানো আছে, কিন্তু না, অনেক গাড়ি যাচ্ছে, সামনে একটা গাড়ি যাচ্ছে। অসাধারণ লাগছে কিন্তু সকালবেলা, পুরো চারদিকটা দেখা একবার সেই লাগছে দেখতে। সামনে আবার ট্রাফিক সিগন্যাল আছে, জানি না, আমি যখন একবার এসেছিলাম এখানে আমাকে গাড়িটা ধরেছিল, এখন মনে হচ্ছে যথাসময় ফাঁকাই আছে, সিগন্যালও সবুজ আছে। চলো বেরিয়ে পড়া যাক। ওই দেখো ওই দেখো ওই দেখো, ম্যাডাম মামুনির সাথে এখনই ধাক্কা লেগে যেত। সকাল সকাল যদি আমার বাড়ির সামনে একটা পুকুর থাকতো, আমি আগে স্নান করতাম পুকুরে সাঁতার কেটে, তারপর বেরাতাম। যাই হোক, দারুণ লাগছে পুকুরটা, জলটা। এখন যাব এই সোজা রাস্তাটায়। বাবা, ঢুকতে না ঢুকতে সিগন্যাল পড়লো। রাস্তাটা এত খারাপ, মানে কি বলবো। ওই যে সব পাথর ফেলা হয়েছে রাস্তায়, রাস্তা ঠিক হবে বলে পুজোর আগে। এত সকালে, এখন সকাল মোটামুটি প্রায় ওই 8:30 পৌনে 9টা বাজে, এখনই এত গরম লাগছে, বেলা বাড়লে আরও কত গরম পড়বে। সামনে মেলা বসেছে এখানে দুর্গাপুজোর জন্য, কিন্তু এটা ITI মোড় না, আর এটা লুমিনাস ক্লাবের প্যান্ডেলও না, ওটার জন্য আমাদেরকে আর একটু আগাতে হবে।
সামনের দিকে। উফ, বহুত গরম লাগছে, বহুত গরম। আইটিআই মোড়টা কোন দিকে গো? আইটিআই মোড় সোজা কল্যাণী আইটিআই মোড় কিন্তু সবাই চেনে মোটামুটি, যাকেই জিজ্ঞেস করছে এক কথায় বলে দিচ্ছে। দুর্গাপুজোর সময় এই রাস্তাটা এত ভিড় থাকে, এত ভিড় থাকে, মানে কি বলবো। যখন এখানে বুর্জ খলিফা হয়েছিল সেই সময় মানে দূর থেকে আলো দেখা যাচ্ছিল, আর এত ভিড়, এত ভিড়। আমরা এসেছিলাম দেখতে, কিন্তু ভিতরে ঢুকিনি, কারণ এত ভিড়, মানে লাইন দিয়ে দেখার মতো আর সময় ছিল না, তার জন্য আমরাও আসিনি আর। এটা হলো জওহরলাল নেহরু মেডিকেল কলেজ এটা, আর এদিকে সোজা যাচ্ছে আইটিআই মোড়। মোটামুটি চলেই এসছি, কাছাকাছি চলেই এসছি। সামনে দেখতে পাচ্ছ আই লাভ কল্যাণী, আইডিয়াল কল্যাণী, আর এই সামনে লুমিনাস ক্লাবের প্যান্ডেল কল্যাণী, যেখানে আমি এসছি আজকে। তো ফাইনালি আমি চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়, লুমিনাস ক্লাবের প্যান্ডেলের সামনে। দেখতে পাচ্ছ সামনে প্যান্ডেলের গেট, আর দূর থেকে দেখা যাচ্ছে প্যান্ডেলের চূড়াটা, কতটা বড় হয়েছে প্যান্ডেলটা। এই যে সামনেই প্যান্ডেলের গেট, ওই দেখো দেখা যাচ্ছে প্যান্ডেলের চূড়াটা। আমি সকাল থেকে বিশাল এক্সাইটেড ছিলাম, কারণ কখন দেখবো কখন দেখবো। চলো চলেই এসেছি, হয়তো দুর্গাপুজোর সময় আর দেখতে পাবো না, তাই এখনই দেখে যাই। এখানে এত ভিড় হয়, এই রাস্তা থেকে লাইন পড়ে, ওরে বাপ রে বাপ, মানে এত ভিড় হয়, এত ভিড়। এই দেখো চোখের সামনে। মোটামুটি প্যান্ডেলের কাজ অনেকটাই কমপ্লিট। এই সামনের দিকে চলো, সামনের দিকে দেখাই তোমাদেরকে। এই দেখো বিশাল হচ্ছে, বিশাল প্যান্ডেল। এটা হলো ব্যাংককের অরুণ মন্দির, সেরেমনি তৈরি হচ্ছে। এইটা দেখার জন্য কদিন পরে কত লোক আসবে। উফ, অনেক খাটনি গাড়ি চালানোর পর অবশেষে আসলাম, মনটা একটু শান্তি হলো। দেখলাম দুর্গাপুজোর সময় তো আসতে পারবো না, তাই এখনই দেখে গেলাম। চলো একটু সামনে দিকে ঘুরে আসি। তো তোমরা আমার মোটো ব্লগের মাধ্যমে আজকে দেখছো ব্যাংককের অরুণ মন্দির। মন্দিরের উপরে যে দাদারা বসে আছে সব কাজ করছে লাইন দিয়ে, ওই যে আবার সিঁড়িও আছে উপরে ওঠার। এই যে পিছন দিকটা, ড্রোন কিনলে ড্রোন দিয়ে হয়তো ভিউ দিতাম, দেখাতাম, তো যেহেতু ড্রোন নেই। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে, ততক্ষণ সবাই টাটা।